আসসালামু আলাইকুম। আমরা গতদিন কিন্তু আলোচনা করছিলাম আপনার এখানে ২৮তম এমসিকিউ পর্যন্ত করছিলাম। তো আমি একটা নিউজ দিচ্ছি আপনাদের জন্য। আমরা কিন্তু অলরেডি রাইট ফ্রম ভার্বের যে কমপ্লিট অফ হ্যান্ড নোট এটা কিন্তু আমাদের মোটামুটি প্রায় কমপ্লিট। তো যারা রাইট ফ্রম ভার্বের এই হ্যান্ড নোটটা নিতে চান জাস্ট আমাকে ফেসবুক পেজে নক করবেন বা আমার নাম্বার দেওয়া আছে দেখবেন যে ওই নাম্বারে আমাকে যদি ফোন করেন তাও আমার থেকে নিতে পারবেন। আমরা জাস্ট সুলভ মূল্যে আমরা ইনশাল্লাহ দিয়ে দেবো। ওকে, আমরা প্রত্যেকটা টপিক্সের জন্য আমরা করবো কি একটা করে হ্যান্ড নোট বানাবো এখানে, কারণ একটা বই মানে বেয়ার করা খুব কষ্ট, কারণ অনেকগুলো গ্রামার। তো এই জন্য আমরা এখানে একটা প্ল্যান করছি, সেটা হচ্ছে আপনার এখানে যে প্রত্যেকটা টপিক্সের জন্য আমরা আলাদা আলাদা করে করে হ্যান্ড নোট বানাবো এখানে। ওকে, বুঝছেন ব্যাপারটা? তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে কোনটা ইম্পর্টেন্ট বেশি সেগুলো দিচ্ছি এখানে। আচ্ছা, এখন আমরা জাস্ট একটু এই কাজগুলো করি এখানে। দেখুন, রুলস 6 আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে আপনার এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স দেখবো এখানে। ওকে, আচ্ছা। তো আমাদের মাঝে মাঝে একটু মাইক্রোফোনের সমস্যা হচ্ছে, আমি একটু চেক করে নিচ্ছি, মাঝে মাঝে বিরক্ত হবেন না আবার। ওকে, সো আমরা দেখতেছি এখানে ইয়েস্টারডে কি আছে এখানে, ইয়েস্টারডে গতকাল, অ্যাগো, লং অ্যাগো। ওকে, লং সাইন, তারপর এখানে এসছে লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট নাইট, হ্যাঁ, লাস্ট ইয়ার, তারপর এখানে দ্য ডে বিফোর ইয়েস্টারডে। এই বিষয়গুলো থাকলে পাস্ট ইনডিফিনিটকে ডিফাইন করে এখানে, বুঝছেন ব্যাপারটা? তাহলে এই কটা যে আমাদের এখানে ওয়ার্ড থাকে কোনো একটা সেন্টেন্সে, তাহলে আমাদের ওই সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্সকে কি করে এখানে ডিফাইন করে। ক্লিয়ার ব্যাপারটা? একটা এক্সাম্পল দেখুন এখানে, যে ফাদার কাম হোম ইয়াস্টারডে, ইয়াস্টারডে আছে না, তার মানে এখানে কি ফাদার ক্যাম হবে এখানে। ওকে, কাম হচ্ছে এখানে প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে পাস্ট ফর্ম এখানে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, আমরা একটু এক্সাম্পল পড়ি যেগুলো বিগত চাকরি পরীক্ষা আছে। আমরা কিন্তু সুলভ মূল্যে কিন্তু এই হ্যান্ডনোটটা দিচ্ছি। আর যারা আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমরা সবাই একসাথে এই গ্রামারগুলো খুব ভালো করে শিখতে পারি এবং চাকরি পরীক্ষায় ঠাস ঠাস করে অ্যান্সার করতে পারি। 29 নম্বর বলছে এখানে, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব হি ড্যাশ দ্য শিকাগো জাস্ট এ ফিউ মান্থ অ্যাগো। এই যে অ্যাগো আছে না এখানে, জাস্ট এ ফিউ ম্যান অ্যাগো, তার মানে এখানে ভার্বের পাস্ট ফর্ম হবে। দেখুন এখানে হ্যাজ মুভড, এটা আমাদের হবে না, এটা আমাদের এখানে পারফেক্ট হচ্ছে এখানে। এখানে মডাল বাজছে এখানে, আবার এখানে এটাও দিচ্ছে মানে, বুঝছেন ব্যাপারটা? তাহলে এখানে কি হচ্ছে, মুভড। ওকে, এটা আমাদের অ্যান্সার, বেস্ট অ্যান্সার মুভড। হি ড্যাশ জাস্ট এ ফিউ মিনিট অ্যাগো, এখানে এখানে দেখুন এখানে হ্যাজ লেফট। ওকে, লিভ, হ্যাজ লেফট। ওকে, আমাদের এখানে জাস্ট বেস্ট অ্যান্সার লেফট। লিভ হচ্ছে আমাদের বেস্ট ফর্ম, আর হচ্ছে আমাদের লেফট কি এখানে পাস্ট ফর্ম এখানে। ক্লিয়ার ব্যাপারটা? এটা আমাদের আছে কোথায়, দেখুন আপনার চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছিল। হি কাম অন, হি কাম টু মাই টু মি দ্য ডে বিফোর ইয়াস্টারডে। এটা কি আমাদের রেকর্ড হচ্ছে কি ঠিকঠাক মতো? আচ্ছা, হচ্ছে এখনো। আচ্ছা, দেখুন পাসপোর্ট এবং অভিবাসন যে আমাদের এখানে ইমিগ্রেশন যে অধ্যপ্ত আছে সেখানে আসছিল। তাহলে ইয়াস্টারডে, ইয়াস্টারডে কি হবে এখানে, আপনার ভার্বের পাস্ট ফর্ম হবে এখানে। এখানে দেখুন হ্যাড, এটা হবে না, এখানে উড, এটা হবে না, এটা হবে না, হবে কি এখানে ক্যাম হবে এখানে। ক্লিয়ার? আচ্ছা, তো এখানে 32 নম্বর বলছে এখানে, হোয়াট ইউ টু ডু লাস্ট নাইট। তো লাস্ট নাইট থাকলে আমাদের কি হবে এখানে, আপনার লাস্ট নাইট থাকলে কি হবে এখানে, ভার্বের মানে পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে এখানে। দেখুন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জুনিয়র পরিসংখ্যান সহকারীতে আসছিল 2020-এ আসছিল কোশ্চেনটা। তার মানে এখানে আমাদের এখানে ভার্বের বেস, দেখুন আমাদের ইউ ডিড, ইউ ডিড এখানে আমাদের যেহেতু ডাব্লিউএইচ কোশ্চেনটা এখানে আসছে এখানে অ্যাকচুয়ালি, তাহলে আমাদের অ্যান্সার হবে এখানে ডিড ইউ ডু এখানে। ওকে, ডিড ইউ ডু এখানে হবে। আই থিঙ্ক ব্যাপারটা বুঝছেন। খুব বৃষ্টি আসছে, আমি জাস্ট একটু জানালাগুলো লাগিয়ে দিই। আচ্ছা, আমরা এখন যেটা দেখবো এখানে, তার মানে এটা অ্যান্সার কি হবে এখানে, দেখুন ডিড ইউ ডু এখানে আমাদের এটা আছে এখানে, ডিড ইউ ডু এখানে অ্যাকচুয়ালি দেখুন আমরা এখানে এই ডুটা ইউজ করছি কি জন্য, এখানে ভার্বের বেস ফর্ম হিসেবে। ওকে, আর এই ডিডটা হচ্ছে আমাদের এখানে জাস্ট এই লাস্ট নাইটের জন্য আমাদের ইউজ হয়েছে এখানে, তার মানে এগুলো হ্যাড ম্যাড হবে না এখানে। তাহলে হবে কি ডিড ইউ ডু হবে এখানে। এটা কিন্তু আমাদের একটু মানে কনফিউজিং কোশ্চেন এখানে, একটু ভালো করে মাথায় একটু রাখবেন এই জিনিসটা। ক্লিয়ার? কি বললাম এখানে, আপনার এখানে এই যে ডিডটা ইউজ হয়েছে কি জন্য এখানে, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, আর আমাদের এই ডু আছে বিধায় আমাদের এখানে দেওয়া আছে এখানে। ওকে, আচ্ছা, এখন দেখুন আমরা জাস্ট একটু মানে খুব তাড়াতাড়ি করে ট্রাই করবো বিষয়গুলো এখানে। আই ড্যাশ টু হিজ হাউস ইয়েস্টারডে বাট কুড নট মিট হিম এখানে। তো এখানে আমাদের দেখুন একটা বিষয়, যে আপনার এখানে আছে ইয়েস্টারডে আছে এখানে, তার মানে কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে এখানে। তার মানে আপনার এখানে অ্যান্সার কি হবে এখানে, আই ওয়েন্ট টু হিজ হাউস ইয়েস্টারডে, আমি গতকাল তার জন্য ওয়েট করছিলাম, বা মানে ওয়েন্ট মানে দেখা করতে চেয়েছিলাম এখানে, তাই না? বাট কুড নট মিট হিম এখানে, মানে বাট আমি কি দেখা করতে মানে কথা বলতে পারিনি বা মিট করতে পারিনি আর কি। বাংলাদেশ ডাক বিভাগ
মেইন অপারেটর এখানে আছে, দেখুন এখানে অনেকবার আছে এখানে। আচ্ছা, তারপরে 34 নম্বর কোশ্চেনটা দেখুন এখানে, হুইচ অন ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কোনটা কারেক্ট হবে এখানে দেখুন, এখানেও লাস্ট নাইট আছে, এখানেও লাস্ট নাইট, এখানেও লাস্ট নাইট, প্রত্যেকটা লাস্ট নাইট, কিন্তু এখানে হ্যাজ কাম জীবনও হবে না এটা, এখানে হ্যাড কাম এটাও জীবনে হবে না, হ্যাড বিন কামিং এটা তো জীবনে হবে না। তার মানে লাস্ট নাইট, তারপর এখানে লাস্ট ডে, লাস্ট মান্থ, এগুলো থাকলে কি হবে এখানে আপনার ভার্বের পাস্ট ফর্ম হবে এখানে, তার মানে ক্যাম এখানে। ওকে, আচ্ছা, তার মানে ডি নাম্বার অ্যান্সার এখানে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, দ্য কারেক্ট সেন্টেন্স কোনটা হবে দেখুন এখানে, এখানেও দেখুন লাস্ট নাইট আছে, এটা 15তম শিক্ষক নিবন্ধন আছে কোশ্চেনটা, লাস্ট নাইট, লাস্ট নাইট, এই লাস্ট নাইট, এই লাস্ট নাইট, তাই না? তো লাস্ট নাইট তাহলে কি হবে এখানে আপনার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তার মানে এখানে রেইনড। দেখুন এই কোশ্চেনটা আমি এখানে দিয়েছি আপনার, এই রুলসটা দিয়েছেন 2 স্টার, তার মানে এই কোশ্চেনটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে নিবন্ধন পরীক্ষা আসে এখানে, হ্যাঁ, বা প্রাইমারিতে আসে এই কোশ্চেনটা। আচ্ছা, এরপরে আমরা এখানে আরেকটা দেখবো 36 নম্বর, হুইচ ওয়ান্স ইজ কারেক্ট। মাধ্যমিক সহকারী বিদ্যালয় দেখুন আছে, ডাক টেলিকমে আছে এখানে, তার মানে প্রবালী ব্যাংকে আছে, মানে অনেকগুলো দাতা আছে এখানে দেখবেন। তো দেখুন আমাদের ইয়েস্টারডে সবগুলোতে ইয়েস্টারডে আছে, আমি বললাম যে ইয়েস্টারডে থাকলে কি হবে এখানে ভার্বের পাস্ট ফর্ম এখানে, কিন্তু ভার্বের পাস্ট ফর্ম কোথায় আছে এখানে দেখুন তো, এখানে হ্যাজ ডাইড, এটা জীবনও হবে না এখানে, এখানেও হ্যাড ডাইড। ওকে, এখানে আমাদের ওয়াজ ডাইড, তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের সি। ওকে, দ্য ওল্ড ম্যান ডাইড ইয়েস্টারডে। হ্যাঁ, আচ্ছা, সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে আমাদের সড়ক পরিবহনে এখানে এই জিনিসটা আছে, এখানেও ইয়েস্টারডে আছে, এখানেও ইয়েস্টারডে আছে, সবগুলোতে আমাদের ইয়েস্টারডে আছে এখানে। ক্লিয়ার? তাহলে আমাদের বেস্ট অ্যান্সার কোনটা হবে এখানে দেখুন, এখানে কাম আছে, হ্যাজ কাম, হ্যাজ থাকলে তো জীবন হবে না, এখানে হ্যাড কাম এটাও জীবন হবে না, আবার এখানে উড কাম এটা হবে না, তার মানে বেস্ট অ্যান্সার হচ্ছে বি নাম্বার। ওকে, হি ক্যাম হোম ইয়েস্টারডে। আচ্ছা, এবার এখানে দেখুন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, আমরা এখানে দেখব যে আপনার এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে আসছিল, সহকারী প্রকৌশলী 2017তে আসছিল। দেখুন আপনার এখানে ইয়েস্টারডে আছে, এখানেও ইয়েস্টারডে আছে, এখানেও ইয়েস্টারডে আছে, এখানে ইয়েস্টারডে আছে, তার মানে আপনাকে যে খুঁজতে হবে, দেখতে হবে এখানে ভার্বের পাস্ট ফর্ম কোথায় আছে এখানে, এখানে হ্যাজ আছে, এখানে হ্যাড আছে, এখানে কি আছে ভিজিটেড আছে এখানে, তাই না? আবার এখানে দেখুন মাই সিস্টার ভিজিটেড মি ইয়েস্টারডে, দেখুন আমাদের বাক্যগতভাবে কিন্তু এটা আমাদের রাইট না, রং এটা। মাই সিস্টার ইয়েস্টারডে ভিজিটেড মি, এটা কি বাক্য ঘটনা হলো এখানে, সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট হয় এখানে, মেইনলি সাবজেক্টের স্ট্রাকচার এখানে। তো এখানে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট কোথায় আছে খুঁজুন, তারপরে আপনার ইডি যুক্ত করে দেন এখানে, তার মানে সি নাম্বারের বেস্ট অ্যান্সার। এখন আমি এখানে একটা নোট দিয়েছি দেখুন, যে সেটা হচ্ছে আপনার এরকম যে অতীতকালে যদি কোনো কাজ, কোনো একটা কিছু যদি বাধ্যকতা বোঝায় এখানে, মানে করতেই হবে এরকম কিছু আর কিছু বোঝায়, তাহলে আপনার এখানে এই যে লাস্ট সানডে থাক বা লাস্ট নাইট যাই থাক না কেন, তখন আমাদের হ্যাড টু বসে এখানে, কি বসে, হ্যাড টু বসে। একটু মনে রাখতে হবে এখানে, হ্যাঁ, অতীতকালে যে বাধ্যবাধকতা যে বোঝায় এখানে। ওকে, কোনো কিছু করতে হয়েছে বা হয়েছে এখানে, মানে এরকম মানে না। আমি একটু জাস্ট চেক করে নিই যে আমাদের এখানে মাইক্রোফোন ঠিকঠাক মতো কাজ করছে এখন পর্যন্ত, সমস্যা নেই। তাহলে হ্যাড টু প্লাস ভার্বের বেস ফর্ম বসবে এখানে। ওকে, আমরা এক্সাম্পল এখানে 39 এবং 40 নাম্বারটা করলেই বুঝতে পারবো। আই ড্যাশ টু হসপিটাল লাস্ট সানডে, মানে গত রবিবার আমাকে হাসপাতালে যেতে হয়েছিল, দেখুন এখানে বলছে এখানে গত রবিবার আমাকে হাসপাতালে যেতে হয়েছিল এখানে, মানে পিটিআই আসলো 19 নাম্বার এখানে কোশ্চেনটা আসলো। অ্যান্সার। এরপর আমরা আরেকটা রুলস পড়বো এখানে, অ্যাজ সুন অ্যাজ। এখানে দেখুন অ্যাজ সুন অ্যাজ সব সময়, অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখবেন, কানে চিমটা দিয়ে, এটা 2 স্টার দিয়েছি কারণ আমাদের এই কোশ্চেনটা পরীক্ষা কিন্তু আসে, খুব না আসলেও মানে মাঝে মাঝে দেখা যায় এখানে। তো অ্যাজ সুন অ্যাজ যদি আসে কখনো, মানে কোনোটা দেখবেন যে দুটা ক্লজ থাকবে এখানে, এই দুটো ক্লজের মধ্যে উভয় ক্লজে কি হবে, একই স্ট্রাকচার হবে এখানে, মানে আপনার প্রথম ক্লজটা যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট হয় এখানে, মানে
পাস্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে আমাদের কি পরেরটাও কি পাস্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট ইনডিফিনিট হবে এখানে। এখানে বলা আছে অ্যাজ সুন অ্যাজ দ্বারা যুক্ত সেন্টেন্স সবসময় একই টেন্সে হয় এখানে। ওকে, অ্যাজ সুন অ্যাজের পূর্বের ক্লজটি যেখানে পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে কি পরেরটাও কি হবে পাস্ট ইনডিফিনিট হবে এখানে। এক্সাম্পল দেখুন এখানে, আই ওপেন্ড দ্য ডোর অ্যাজ সুন অ্যাজ আই হিয়ার্ড দ্য বেল, মানে ঘন্টাধ্বনি শোনা মাত্র আমি কি দরজা খুলে দিলাম এখানে। এই অ্যাজ সুন অ্যাজ দেখুন আমাদের এখানে এই ওপেন্ড, এখানে আমাদের ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স এখানে। আবার এখানে আই হিয়ার্ড মানে এটা পাস্ট, হেয়ার থেকে হিয়ার্ড হয়েছে, বুঝছেন ব্যাপারটা? আচ্ছা, তো 42 নাম্বার কোশ্চেনটা একটু মানে একটু এলোমেলো হয়ে গেছে, যাক আমি পরে ঠিক করে দেবো, সমস্যা নাই। ওই অ্যাজ সুন অ্যাজ আই ড্যাশ দ্য বেল রিংইং আই ওপেন দ্য ডোর এখানে। ওকে, এটা আমাদের কি হবে হিয়ার্ড, কি হবে এখানে হিয়ার্ড। অপশনগুলো দেখুন, এ নাম্বার হ্যাভ হিয়ার্ড লাগবে না, ওয়াজ হিয়ারিং লাগবে না, ডি নাম্বার হচ্ছে আমাদের হিয়ার্ড, এটা হচ্ছে বেস্ট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, 43 নাম্বার দেখুন, এখানে আপনার বলা আছে এখানে অ্যাজ সুন অ্যাজ আই ক্যাম ইন হি ড্যাশ দ্য রুম, মানে এখানে দেখুন অ্যাজ সুন অ্যাজ কি হবে এখানে, দুটোই একই হবে এখানে, তাহলে লেফট। ওকে, আচ্ছা, তাহলে অ্যান্সার বেস্ট। এরপর আমাদের দেখুন রুল 8 নাম্বার, এটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি 3 স্টার দিয়েছি এখানে। কি দিয়েছি? 3 স্টার। তার মানে ভালো করে পড়তে হবে আমাদের এখানে। দুটি অতীত ঘটনা যখন আমাদের হোয়েন, হোয়াইল এবং অ্যাজ দ্বারা যুক্ত থাকে, জাস্ট অ্যাজ দ্বারা যুক্ত থাকে, তখন আমাদের কি হবে এখানে হোয়েন, হোয়াইল এবং অ্যাজ এর যে অংশটার সাথে যুক্ত আছে সেটা আমাদের পাস্ট কন্টিনিউয়াস হয় এখানে, তাহলে আমাদের কি অপরটা কি হবে এখানে পাস্ট ইনডিফিনিট। তার মানে একটা পাস্ট কন্টিনিউয়াস হলে একটা ইনডিফিনিট, একটা ইনডিফিনিট একটা কন্টিনিউয়াস, বুঝছেন ব্যাপারটা? একটা এক্সাম্পল দেখুন এখানে দেওয়া আছে এখানে, অ্যাজ দ্য সান ওয়াজ শাইনিং আই ডিসাইড টু গো আউট, এখানে মানে যখন রোদ ঝলমলে উঠলো এখানে, তখন আমি কি সিদ্ধান্ত নিলাম কি আমি বাইরে যাবো এখানে, বুঝছেন ব্যাপারটা? তাহলে আমাদের এখানে এই যে অ্যাজ দ্য সান, এই যে অ্যাজ আছে না এখানে, তাহলে আমাদের ওয়াজ শাইনিং এখানে, তার মানে কি এটা আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ প্লাস ভার্বের আইএনজি এখানে। আই ডিসাইডেড মানে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স এখানে, গো আউট এখানে, যাক বুঝছেন ব্যাপারটা এখানে। এখানে দেওয়া আছে ওই কোশ্চেনটা দেওয়া আছে এখানে, তাহলে আমাদের কি হবে এখানে ওয়াজ শাইনিং হবে এখানে। ওকে, আমি তো দেখালাম এটা। মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল আই ড্যাশ দ্য ডিনার এখানে। ওকে, এই যে অ্যারাইভড এটা আমাদের কি পাস্ট ইনডিফিনিট টেন্স এখানে, তাহলে কি হবে এখানে ভার্বের মানে ওয়াজ ওয়ারের সাথে কি হবে এখানে ভার্বের আইএনজি, তার মানে ওয়াজ কুকিং এখানে হবে। ওকে, এখানে দেখুন দেওয়া আছে অ্যাজ দে ওয়েটেড রহিম, এখানে দেখবেন এই এটা আমাদের ওয়েটেড আছে এখানে, দেখুন ওয়েটেড, তার মানে এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স এখানে। তার পাস্ট ইনডিফিনিট থাকলে কি হবে এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে এখানে। তাহলে দেখুন ওয়াজ ভার্বে, ওয়াজ আর ভার্বের সাথে আইএনজি কোথায় আছে দেখুন তো, আমাদের এখানে যে একমাত্র ওয়াজ ডিসকাসিং এখানে। ওকে, এটা সি নাম্বার না বেস্ট আনসার। হোয়াইল আই প্লে ইন দ্য ফিল্ড, এখানে আই স দ্য ডেড কাউ, এখানে আমি যখন মানে মাঠে খেলছিলাম তখন একটা কি আমি দেখছিলাম কি একটা কাউ মারা গেছিল এরকম কিছু আর কি। তারপরে এখানে ডেড কাউ এটা আমাদের কি এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কি হবে এখানে ওয়াজ প্লেইং হবে, আই ওয়াজ প্লেইং, আই ওয়াজ প্লেইং। ওকে, আচ্ছা, when I saw the garden he dash tree এখানে। ওকে, এখানে saw এখানে সি এর পাস্ট ফর্ম এখানে। হি কি হবে, হি ইজ হবে কি ইম্পসিবল, ইজ জীবন হবে না, এটা আমাদের কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ কাটিং ডাউন এখানে, এটা আনসার আমাদের বেস্ট আনসার। ইট ড্যাশ হোয়েন আই রিচড হোম, এখানে দেখুন রিচড এখানে কি আমাদের এখানে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখানে, তাহলে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স এখানে, তাহলে কি পাস্ট কন্টিনিউয়াস হবে ওয়াজ রেইনিং। ওকে, আচ্ছা, complete the following sentence with the correct sentence. We were watching the news when the telephone, মানে এখানে ওয়াশিং, এখানে ওয়ার ওয়াশিং মানে কি এখানে আপনার এখানে এটা আমাদের কন্টিনিউয়াস, তাহলে আমাদের কি পাস্ট ইনডিফিনিট হবে এখানে, তাহলে কি হবে রিং র্যাং, হ্যাঁ রিং র্যাং হবে, র্যাং হচ্ছে পাস্ট ফর্ম। ওকে, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট ফর্ম, এখানে নীলা ড্যাশ হার হ্যান্ড হোয়েন শি ওয়াজ কুকিং এখানে, তাহলে কি হবে এখানে বার্ন্ট, হ্যাঁ নীলা বার্ন্ট হার হ্যান্ড হোয়েন ওয়াজ কুকিং ডিনার এখানে, যাক এটা আমাদের এখানে পারলাম। তারপরে এখানে আমাদের হি ড্যাশ মি হোয়াইল আই ওয়াজ রিডিং এখানে, তাহলে আমাদের এখানে ওয়াজ রিডিং মানে কন্টিনিউয়াস এখানে পাস্ট কন্টিনিউয়াস, তাহলে কি হবে এখানে ইন্টারাপ্ট, হি ইন্টারাপ্ট মি হোয়াইল আই ওয়াজ রিডিং এখানে। ওকে, হুইচ অন দ্য ফলোয়িং সেন্টেন্স কারেক্ট, এখানে কারেক্ট কোনটা এনএসআই এডিতে আসছে এখানে 17তে আসছে। দেখুন এখানে দেখুন আপনার এখানে আমরা খুঁজবো এখানে কি বলতে গেলে ভার্বের সাথে আইএনজি এবং কি আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে মানে পাস্ট ফর্ম। ওকে, এখানে দেখুন আমাদের স আছে এখানে কিন্তু আমাদের ভার্বের আইএনজি নেই, তাহলে এটা বাদ। এখানে স আছে কিন্তু আমাদের হ্যাড আছে, এটা বাদ। এটা স আছে ভার্ব ওয়াজ প্লাস ভার্বের আইএনজি, তাহলে এটা অ্যান্সার রাইট। ওকে, আর আছে কি না, আর নাই কিন্তু, তাহলে সি নাম্বার অ্যান্সার বেস্ট। হোয়াইল হি ড্যাশ অ্যালং টু রোড এ স্ন্যাক বিট হিম, এখানে বিট হিম এখানে পাস্ট ফর্ম। ওকে,
কন্টিনিউয়াস হবে এখানে ওয়াজ ওয়াকিং, এখানে ওয়াজ ওয়াকিং। ওকে, সি নাম্বার অ্যান্সার। হোয়াইল ইউ ড্যাশ দ্য গার্ডেন সামওয়ান অ্যারাইভ দ্য অ্যাট হোম, এখানে তার মানে দেখুন অ্যারাইভড এটা হচ্ছে পাস্ট ফর্ম, এখানে তাহলে কি হবে এখানে ওয়ার ওয়াকিং হবে এখানে, হোয়াইল ইউ ওয়ার ওয়াকিং ইন দ্য গার্ডেন এখানে। আচ্ছা, এটা আমাদের এখানে বাংলাদেশ ব্যাংকে আছে, এডিতে আছে এখানে। ইট ড্যাশ হেভিলি হোয়েন হি আপ, এখানে দেখুন এখানে একটু ভালো করে বুঝতে হবে এখানে হেভিলি, এখানে দেখুন আমাদের কি হবে এখানে, আমি একটা বিষয় আপনাকে বলছিলাম যে ভার্বের সাথে আইনজি হলে হবে এখানে আপনার এখানে ভার্বের বেস্ট ফর্ম, এখানে দেখুন কোনটা আছে দেখুন তো এখানে, এখানে আইনজি নেই, এটা হলো আমাদের এখানে হ্যাড প্লাস এটা পারফেক্ট দিয়েছে এখানে, আবার এখানে বুঝছেন ব্যাপারটা, তাহলে এখানে এটাই আমাদের বেস্ট অ্যান্সার ওয়াজ, এখানে এটা আমাদের সি নাম্বার হচ্ছে বেস্ট অ্যান্সার। ক্লিয়ার ব্যাপারটা এখানে মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং কি পাস্ট ওয়াক। ওকে, হি ওয়াক আপ, এখানে এটা আমাদের এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার? তো আমরা নেক্সট ইনশাল্লাহ আরো আমরা কিছু এক্সাম্পল দেখবো। ওকে, তো আমি একটু শর্টকাটে করতেছি কারণ আমাদের অনেকগুলো আমরা ভিডিও করবো ইনশাল্লাহ।